ওই কঠিন কিয়ামতের ময়দানে থাকবে না নাজাতের কোনো উপায় উপাদান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই নাজুক অবস্থার দিকে লক্ষ্য করে বলেন, বান্দা আর দেরি করো না, হে বান্দা আর দেরি করো না, আর দেরি করো না। হায়াতের গ্যারান্টি নাই, কার কোন সময় মৌতের ডাক এসে যায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকের শাহী ফরমান, হে বান্দা, হে বান্দা আর দেরি করো না, আর দেরি করো না, এক্ষুনি তুমি হয়ে যাও সাচ্চা পাক্কা মুসলমান। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনার দরবারে একজন তার জটিল সমস্যা নিয়ে এসেছে। হুজুর, দীর্ঘদিন ধরে আমি এই সমস্যায় ভুগছি। আপনি বড় আলেম, আপনি বড় পীর, আপনি বড় বুজুর্গ, আমাকে কিছু আমল বলে দিন, কিছু তদবির বলে দিন, যে তদবিরের ওসিলায়, যে আমলের ওসিলায় আমি এই জটিল সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, আল্লাহর বান্দা, তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন 13 বার তিলাওয়াত করিও। একবার তিলাওয়াত করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে, ধরেন 1.5 ঘন্টা সময় লাগবে। তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে 13 বার সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। এভাবে 40 দিন পর্যন্ত আমল করো। আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ তোমার জটিল সমস্যার সমাধান হবে। 40 দিন পার হওয়ার পর আল্লাহর বান্দা থানভী রহমতুল্লাহি আলাইহির দরবারে এসেছে, হুজুর, আপনি যে আমল বলে দিলেন, আমি তো টানা 40 দিন আমল করলাম, কোনো পরিবর্তন তো আসলো না, সমস্যা যেই সেই রয়েই গেছে, কোনো পরিবর্তন তো আসে নাই। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, টানা 40 দিন প্রতিদিন সে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন 13 বার করে তিলাওয়াত করেছে, তার সমস্যার কেন মোটেও পরিবর্তন আসলো না? তার তিলাওয়াতের মধ্যে জটিল সমস্যা আছে কিনা, জটিল পর্যায়ের ভুল ত্রুটি আছে কিনা? তিলাওয়াতের মধ্যে অনেক ভুল ত্রুটির কারণে অনেক সময় নামাজ পর্যন্ত তো ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই ধরনের কোনো সমস্যা তিলাওয়াতের মধ্যে আছে কিনা? আচ্ছা, তার তিলাওয়াত আমি শুনি, সে কিভাবে সূরা ইয়াসিন তিলাওয়াত করেছে। কয়েক আয়াত শুনলে একটা অনুমান করা যাবে। থানভী রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন, বাবা শোনাও তো, তুমি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন কিভাবে তিলাওয়াত করেছো, কিছু তিলাওয়াত করে আমাকে শোনাও, তুমি কিভাবে পড়েছো। হুজুর, সূরা ইয়াসিন 13 বার পড়া এটা কোনো ব্যাপার হলো? প্রতিদিন মসজিদে ফজরের নামাজের পর ইমাম সাহেবের দুয়ার পর পরই আমি পড়া শুরু করেছি। মসজিদের গেট পার হওয়ার আগেই সূরা ইয়াসিন 13 বার আমার পড়া হয়ে গেছে। আচ্ছা, কিভাবে মসজিদের গেট পার হওয়ার আগেই তোমার 13 বার সূরা ইয়াসিন পড়া হয়ে গেছে? আল্লাহর বান্দা বলল, এ তো মসজিদ থেকে বের হওয়ার সময় আমি সূরা ইয়াসিন পড়া শুরু করেছি। সূরা ইয়াসিন 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 ইয়াসিন, এই তো 13 বার হয়ে গেছে। থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা আচ্ছা, তুমি তো সূরা ইয়াসিনের কামের মধ্যে নয়, সূরা ইয়াসিনের নামের মধ্যেই 40 দিন অতিক্রম করেছো। এই আমল তোমাকে কিভাবে ফায়দা দিবে? তুমি সূরা ইয়াসিনের নাম নিয়েই 40 দিন ব্যস্ত আছো। সূরা ইয়াসিন 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 বললে কি সূরা ইয়াসিন তিলাওয়াত হয়ে যাবে? নাপা 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 বললে কি নাপা ট্যাবলেটের কাজ হবে? ফিলমেট 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 বললে কি পেটের সমস্যা দূর হয়ে যাবে? কখনো নয়। ঔষধ খাওয়া লাগবে,
সূরা ইয়াসিন আউয়াল তা আখির, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলাওয়াত করতে হবে, তাহলে সূরা ইয়াসিন তিলাওয়াতের ফায়দা উপলব্ধি করা সম্ভব হবে। আল্লাহর বান্দা, তুমি তো সূরা ইয়াসিনের নামের উপরে আছো, আমাদের অবস্থাও ওই সাদাসিধা মুসলমানের মতো। আমরা ইসলাম এবং মুসলমানিত্ব এই নামের উপরে আছি, কামের উপরে নয়। জরুরি মৌলিক সব বিষয়ে দিয়ে আমাদের জানা আছে, কিন্তু মানার মেজাজ নাই, মানার সময় নাই। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, দুস্তর বুজুর্গ, সারা বিশ্বের পরিস্থিতি খুবই ভয়াবহ, সব আপনাদের নজরে, সব আপনাদের সামনে। সারা বিশ্বের মুসলমান আজ মাজলুম মাগলুব। ফিলিস্তিনের মুসলমান আজ দীর্ঘ কত বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার। লেবাননের মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার। ইরাক ধ্বংস তো হয়ে গেছে, বসনিয়া চেচনিয়া হার্জেগোভিনার মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার। ভারতের মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের মুসলমান, আমরা এই দেশের এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের নাগরিক, আমরা মুসলমান। আমরাও যেমন এদেশে সংখ্যা গরিষ্ঠ হিসাবে নয়, সংখ্যা লঘু হয়ে আমাদের জীবন যাপন করতে হচ্ছে। সারা বিশ্বের মুসলমান নির্যাতন নিপীড়নের শিকার। এর একটাই মাত্র কারণ, ওই বিজাতি যারা আমাদের উপর চড়াও হয়েছে, আমাদের পরস্পরে দ্বন্দ্ব কলহের সৃষ্টি করে দিয়েছে, আমাদের উপর মাতবরি করে আমাদের মধ্যে অশান্তির পরিবেশ তৈরি করেছে, যার কারণে আমরা মাজলুম, আমরা মাগলুব, নির্যাতন নিপীড়ন, বিভিন্ন ধরনের অশান্তি, উশৃঙ্খলা বিশৃঙ্খলার শিকার। এর মূল অপরাধী ওইসব বিজাতিরা নয়, এর মূল অপরাধী আমরা মুসলমানেরা। কথা ঠিক কিনা? আমরা মুসলমান, মুসলমান যদি সত্যিকার মুসলমান হয়ে যায়, আমরা মুসলমান যদি নামের মুসলমান নয়, কাজের মুসলমান হয়ে যায়, আমাদের ঈমান, আমাদের ইসলাম যদি সাহাবায়ে কেরামের ঈমান ও ইসলামের মতো হয়ে যায়, আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো পাওয়ারফুল ঈমান হয়ে যায়, তাহলে ওইসব বিজাতি, ওই পরাশক্তি কোনোদিন আমরা মুসলিম জাতির সামনে দাঁড়ানোর সাহস পাবে না। অস্ত্রের প্রয়োজন হবে না, আমাদের নারায়ে তাকবীরের ধ্বনিতেই ওই বিজাতি, ওই লাল কুত্তা বাহিনী পালিয়ে যাওয়ার জন্য গর্ত খুঁজে পাবে না। আসুন আমরা যেন শুধু নামের মুসলমান হিসাবে জীবনটাকে হেলায় দুলায় শেষ না করে দেই, আমরা কাজের মুসলমান হওয়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরামের মতো সত্যিকার মুসলমান, সত্যিকার সাচ্চা পাক্কা ঈমানদার হওয়ার চেষ্টা করি। সাহাবায়ে কেরামের ধনবল ছিল না, জনবল ছিল না। সাহাবায়ে কেরামের অস্ত্রের শক্তি ছিল না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহু আকবার এই ধ্বনি দিয়েছেন। আল্লাহু আকবরের ধ্বনি শুনেই বিজাতিরা, কাফের মুশরিকেরা পালিয়ে ময়দান ছাড়তে বাধ্য হয়েছে। কেন? আমাদের আল্লাহু আকবার দ্বারা হয় না, সাহাবায়ে কেরামের আল্লাহু আকবার দ্বারা বিজয়ের পতাকা উড্ডীন হলো কেন? ব্যবধানটা আপনারা নিজেরাই ফয়সালা করতে পারবেন। সাহাবায়ে কেরামের আল্লাহু আকবারের মধ্যে ঈমানের পাওয়ার ছিল, আমাদের আল্লাহু আকবারের মধ্যে ঈমানের পাওয়ার নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সত্যিকার মুসলমান ছিলেন, সত্যিকার আশিকে রাসূল ছিলেন। আল্লাহর মহব্বতের পাওয়ার, নবীজির মহব্বতের পাওয়ার, ইশকে কুরআনের পাওয়ার তাদের
অন্তরে ছিল। এই পাওয়ার নিয়ে, ঈমানের পাওয়ার নিয়ে সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলের দিকে অগ্রসর হয়েছেন। যে জঙ্গল পার হতে কেউ কোনোদিন সাহস করতে পারে না। হিংস্র জন্তু রয়েছে, বাঘ ভাল্লুক রয়েছে, ওই জঙ্গলের ধারে কাছে কেউ যাওয়ার সাহস করতে পারে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কালেমায়ে তয়্যিবার জিকির করে করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিয়ে আফ্রিকার জঙ্গল পার হওয়া শুরু করেছেন। আফ্রিকা জঙ্গলের হিংস্র জন্তুরা সাহাবায়ে কেরামের রাহবারি করে, সহযোগিতা করে জঙ্গল পার করে দিয়েছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছেন, জিহাদের উদ্দেশ্যে অন্য দেশে যাবেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য অন্য দেশে যাবেন। সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছেন, নৌকার ব্যবস্থা নাই, স্টিমারের ব্যবস্থা নাই, জাহাজের ব্যবস্থা নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আয় আল্লাহ, তুমি নবী মুসা কালিমুল্লাহকে তোমার কুদরতের মাধ্যমে ফেরাউনের কবল থেকে রক্ষা লাভের জন্য তুমি দরিয়াতে 12টি রাস্তা করে দিয়েছো। আয় আল্লাহ, আমরা তো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি মুসা নবীর নবী, যিনি ঈসা নবীর নবী, যিনি ইব্রাহিম নবীর নবী, যিনি ইসমাইল নবীর নবী, যিনি দাউদ নবীর নবী, যিনি দানিয়াল নবীর নবী, যিনি ইউনুস নবীর নবী, যিনি সুলাইমান নবীর নবী, যিনি নূহ নবীর নবী, যিনি শীস নবীর নবী, যিনি ইয়াকুব নবীর নবী, যিনি সকল নবীদের নবী, এমনকি আদম সফিউল্লাহ আলাইহিমুস সালাম তিনার নবী, সব নবীদের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আয় আল্লাহ, বিশ্ব নবীর ওসিলায় তুমি আমাদেরকে দরিয়া পার করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক হুকুম করেছেন, গায়বী ইশারা করেছেন, নৌকা ছাড়া, স্টিমার ছাড়া, জাহাজ ছাড়া সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিয়ে দরিয়া পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এই যে দরিয়া পার হয়ে গেলেন শাহজালাল সাহাবায়ে কেরাম, তো সাহাবায়ে কেরাম সিলেটের শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, তিনি সাহাবিও ছিলেন না, তাবিঈও ছিলেন না, তাবিঈও ছিলেন না, সেই শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি ইতিহাস আপনারা জানেন। সেই শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি সিলেটের সুরমা নদী জায়নামাজের উপরে দাঁড়িয়ে পার হয়েছেন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এটা কিসের দ্বারা সম্ভব হলো? আমাদের পক্ষে কেন সম্ভব হয় না? বিষয় হলো তাদের আল্লাহু আকবার, তাদের লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের সুবহানাল্লাহ, এর মধ্যে ঈমানের পাওয়ার ছিল। আমাদের আল্লাহু আকবার, আমাদের কালেমায়ে তয়্যিবা, আমাদের সুবহানাল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ, এর মধ্যে ঈমানের পাওয়ার নেই। আমরা কাজের মুসলমান নয়, আমরা নামের মুসলমান। নামের মুসলমান আমরা দাবি করি, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, কিন্তু আল্লাহর বিধান আমরা মানি না, নবীর আদর্শ আমরা মানি না, পয়গম্বরের রক্তমাখা দ্বীনের পরোয়া মোটেও করি না। অথচ পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করার জন্য, এই উম্মতকে জান্নাতের পথিক বানানোর জন্য নবীজি জীবন বিসর্জন দিয়েছেন। জানে দু আলম পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল,
সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঙিন হয়েছেন। উহুদের ময়দানে মাথা দিয়ে তীর বল্লম ঢুকানো হয়েছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করা হয়েছে, তায়েফের ময়দানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঙিন করা হয়েছে। আল্লাহর নবী সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বয়ান করছেন। এমনই সময় মক্কার জাহেল বেয়াদবেরা মলমূত্র আবর্জনার স্তূপ আল্লাহর নবীর পিঠের উপরে ঢেলে দিয়েছে। আল্লাহর নবী কত নির্যাতন নিপীড়ন স্বীকার করেছেন, সবই উম্মতের জন্য। আল্লাহর নবীকে সাহের জাদুকর বলা হয়েছে, আল্লাহর নবীকে মাজনুন বলা হয়েছে, পাগল বলা হয়েছে, আল্লাহর নবীকে উম্মাদ বলা হয়েছে। আল্লাহর নবী সব নির্যাতন নিপীড়ন সব গালিগালাজ সহ্য করে গেছেন। আল্লাহর নবী সব নির্যাতন নিপীড়ন সহ্য করে গেছেন। একটাই মাত্র উদ্দেশ্য, কাল কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যেন জাহান্নামের আসামি হয়ে না দাঁড়ায়। ভাই ও দোস্তর বুজুর্গ, নবীজির পেরেশানি একই বিষয় নিয়ে পেরেশানি, ক্ষমতা দখল করার পেরেশানি ছিল না, 10 তলা 20 তলা বিল্ডিং বানানোর পেরেশানি ছিল না, অনেক মাল ও দৌলতের মালিক হওয়ার আকাঙ্ক্ষা ছিল না, আরবের নেতৃত্ব লাভের লোভ মোটেও ছিল না, পরমারূপসী সুন্দরী নারীকে বিয়ে করার চিন্তা ভাবনা মোটেও ছিল না। আল্লাহর নবীর চিন্তা ভাবনা একটাই, আল্লাহর নবী রাতের আধারে তো উম্মতের পেরেশানি, আল্লাহর নবী দিনের আলোতে তো উম্মতের পেরেশানি, আল্লাহর নবী সুস্থ অবস্থায় আছেন উম্মতের পেরেশানি, আল্লাহর নবী অসুস্থ বয়োবৃদ্ধ নামাজের জন্য মসজিদে যাবেন, সাহাবীর কাঁধের উপরে ভর করে দাঁড়িয়েছেন। মিশকাত শরীফের হাদিসের বয়ান, আল্লাহর নবী দাঁড়িয়েছেন মসজিদে যাবেন, বেহুশ হয়ে জমিনে ফ্লোরের উপরে পড়ে গেছেন। অনেকক্ষণ পরে হুঁশ ফিরে এসেছে, আবার চেষ্টা শুরু করেছেন, দেখি আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় কিনা। আল্লাহর নবী দাঁড়িয়েছেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। এভাবে একবার নয় অনেকবার, এমন অসুস্থতার সময়ও পেরেশানি একটাই, পেরেশানি উম্মতের পেরেশানি। মহিলা প্যান্ডেলে অনেকের সমাগম হয়েছে, চেপে চেপে বসার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সামনের দিকে আপনারা আপনাদের প্যান্ডেলে সামনের দিকে এগিয়ে বসুন, পিছনে অন্যান্য মা বোনদের বসার সুযোগ করে দিন। আল্লাহর নবী সব সময় উম্মতের পেরেশানি, নবীজি অসুস্থতার দিনেও উম্মতের পেরেশানি, অসুস্থতার দিনেও উম্মতের পেরেশানি। আল্লাহর নবী সফরের হালতে তো উম্মতের পেরেশানি, আল্লাহর নবী হজর বা ইকামতের অবস্থায় আছেন তো উম্মতের পেরেশানি। আল্লাহর নবী মক্কা মুকাররমায়, সেখানে উম্মতের পেরেশানি। আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায়, সেখানে উম্মতের পেরেশানি। আল্লাহর নবী বীরে জামালে তো উম্মতের পেরেশানি, আল্লাহর নবী বীরে মাউনায় তো উম্মতের পেরেশানি। আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধিতে, সেখানে উম্মতের পেরেশানি। আল্লাহর নবী বদরের ময়দানে, সেখানে উম্মতের পেরেশানি। আল্লাহর নবী উহুদের ময়দানে, সেখানে উম্মতের পেরেশানি।
পেরেশানি। আল্লাহ নবী হুনাইনের ময়দানে সেখানে উম্মতের পেরেশানি। আল্লাহ নবী ইয়ারমুকের ময়দানে তো সেখানে উম্মতের পেরেশানি। আল্লাহ নবী খন্দকের ময়দানে তো সেখানে উম্মতের পেরেশানি। এমনকি নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও পেরেশানি আর পেরেশানি, শুধু উম্মতের পেরেশানি। ভাই দোস্ত আর বুজুর্গ, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সব নবীগণ নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। আদম সফিউল্লাহ বলতে থাকবেন নাফসি নাফসি, নূহ নাজিউল্লাহ বলতে থাকবেন নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে থাকবেন নাফসি নাফসি, ইসমাইল জাবিহুল্লাহ বলতে থাকবেন নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ বলতে থাকবেন নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ বলতে থাকবেন নাফসি নাফসি। একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবেন উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। উম্মতের জন্য কেমন পেরেশান ছিলেন। একটাই মাত্র উদ্দেশ্য, আমার উম্মত যেন জান্নাতের পথিক হয়ে যায়, আমার একটা উম্মতে যেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে না দাঁড়ায়। ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ নবী সব নির্যাতন সব নিপীড়ন সহ্য করে গেছেন এই গরিব অসহায় উম্মতের জন্য, এই উম্মতকে জান্নাতমুখী করার জন্য, এই উম্মতকে আল্লাহমুখী করার জন্য, এই উম্মতকে দ্বীনমুখী করার জন্য, এই উম্মতকে মসজিদমুখী করার জন্য। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত আল্লাহর নবী উম্মত নামাজ নামাজ, উম্মত নামাজ নামাজ, উম্মত নামাজ নামাজ। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত উম্মতকে নামাজের দাওয়াত দিয়েছেন, ডেকে ডেকে নামাজের কথা বলেছেন। কিন্তু আজ আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 ওয়াক্ত আজান, এই আজান মূলত আপনাদের বিয়াড়া এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের আওয়াজ নয়, এই আওয়াজ মূলত আরশে আজিমের আওয়াজ, এই আওয়াজ মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আওয়াজ। প্রতিদিন একবার দুবার নয়, প্রতিদিন কমপক্ষে 20 বার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে প্রতিদিন 20 বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের দিকে ডেকেছেন। আমরা কেমন কম বক্ত, কেমন কপাল পোড়া, আল্লাহ পাকের সেই কুদরতি আওয়াজ শোনার পরেও স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ পাকের এই কুদরতি আওয়াজ শোনার পরেও আমরা টিভি টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ পাকের এই কুদরতি আওয়াজ শোনার পরেও আমরা চাষ তুলে গল্পের আড্ডায় বসে থাকি, মসজিদের দিকে যাই না, মাওলার ডাকে সাড়া দেয় না। আল্লাহ নবী এই উম্মতকে জান্নাতমুখী করার জন্য, ইসলামমুখী করার জন্য, দ্বীনমুখী করার জন্য আল্লাহ নবী পেরেশান অস্থির ছিলেন। সব ধরনের নির্যাতন নিপীড়ন স্বীকার করেছেন, সব ধরনের নির্যাতন নিপীড়ন স্বীকার করেছেন। কিন্তু আজ আমরা উম্মতের কি অবস্থা? নাফরমান উম্মত, নাফরমান উম্মত নামাজ পড়ে না, নামাজের দ্বার ধরে না, তারপরও দাবি হলো মুসলমান। মাহে রমজানের রোজা রাখে না, তারপরও দাবি হলো মুসলমান। হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, সামর্থ্যবান অলসতা করে, কৃপণতা করে হজের বিধান পালন করে না। প্রতি বছরের মাথায় কড়া গন্ডায় হিসাব করে করে যাকাত দেয় না, তারপর দাবি হলো মুসলমান। তারপর তার উপরে কুরবানি ওয়াজিব, সদকায়ে ফিতর ওয়াজিব। একটা বছর
সদকায়ে ফিতির আদায় করে না, কুরবানি বিধান সে পালন করে না, তারপর দাবি হলো সে একজন মুসলমান। মিথ্যা বলতে বলতে, গীবত পর নিন্দা চুগলখুরি করতে করতে জবান নাপাক, অশ্লীলতা বেহায়াপনার ছবি ফিল্ম দেখে দেখে চক্ষুদয় নাপাক, গান শুনতে শুনতে কর্ণদয় নাপাক, তারপর দাবি হলো সে একজন মুসলমান। পর পুরুষের সাথে কথা বলার মজায় লিপ্ত হয়ে জিন্দেগি বরবাদ, পর নারীর সাথে কথা বলার মজায় লিপ্ত হয়ে জিন্দেগি বরবাদ, তারপরও দাবি হলো সে একজন মুসলমান। সুদ, ঘুষ, মদ, গাঁজা ইত্যাদি হারাম মাল ভুগে মাতাল, তারপর দাবি হলো সে একজন মুসলমান। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জিনা, বেবিচার ছাড়া আরাম পায় না, তারপর দাবি হলো সে একজন মুসলমান। এভাবে গান, বাদ্যযন্ত্র, টিভি, টেলিভিশন, সিনেমা, হ্যান্ড সিনেমা, পকেট সিনেমা, এগুলোর আনন্দে দিশে হারা হয়ে জিন্দেগি বরবাদ, তারপরও দাবি হলো সে একজন মুসলমান। দেশের জনগণের সম্পদ লুণ্ঠন করে, দেশের জনগণের সম্পদ বাহিরে পাচার করে, গরিবের হক নষ্ট করে, অযোগ্যকে যোগ্যতার আসনে পৌঁছায়, যোগ্যকে যোগ্যতার আসন থেকে বঞ্চিত রাখে। এভাবে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করে, দেশের জনগণের হক নষ্ট করে, ইউনিয়নের সাধারণ গরিব অসহায় লোকদের হক নষ্ট করে, গরিবের হক নষ্ট করে, অন্যায়ভাবে অন্যের জমি তার দখলে রাখে, এতিমের মাল আত্মসাৎ করে, জাহান্নামের আগুনকে পেটের মধ্যে ঢুকায়, তারপরও দাবি হলো সে একজন মুসলমান। আল্লাহর ঘর মসজিদে একদিনও যায় না, আল্লাহর ঘর মসজিদের সাথে তার সম্পর্ক নাই, অন্যান্য মহলের সাথে তার সম্পর্ক যা নবীজির মাজার কেন্দ্র করে হয় না। আমাদের দেশে অনেক কর্মকাণ্ড হয় যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার কেন্দ্র করে হয় না। এগুলা যদি ইসলামের মধ্যে থাকতো, এগুলা যদি শরীয়তের মধ্যে থাকতো, এগুলা যদি ইসলাম সমর্থন করত, কোরআন হাদিস যদি সমর্থন করত, তাহলে এগুলোর সবচেয়ে বড় সমাগম, এই ধরনের সবচেয়ে বড় মাহফিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার কেন্দ্র করে হতো। অথচ নবীজির মাজার কেন্দ্র করে এইসব কর্মকাণ্ড, এইসব বেদাত, কুসংস্কার পালন করা হয় না। নবীজির মাজারে গিয়ে কেউ সেজদা করে না, নবীজির মাজারের নামে কেউ মান্নত করে না। আবু বকর, উমর, উসমান, আলীর মাজার কেন্দ্র করে এগুলো হয় না। কিন্তু আমাদের নামের অনেক মুসলমান মসজিদের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, হালাল হারামের ব্যবধানের সাথে তার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক অন্যান্য মহলের সাথে, তারপরও দাবি হলো সে একজন মুসলমান। জিহাদের বিরুদ্ধে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু জিহাদের বিরুদ্ধে কথা বলে, জিহাদের বিরুদ্ধে কথা বলে, তারপরও দাবি হলো সে একজন মুসলমান। হজের বিরুদ্ধে কথা বলে, তারপর দাবি হলো সে একজন মুসলমান। পর্দার বিরুদ্ধে কথা বলে, তারপরও দাবি হলো সে একজন মুসলমান। আল্লাহর নবীকে আখিরি জামানার নবী বলে বিশ্বাস করে না। কুরআন সুন্নাহর সুস্পষ্ট ঘোষণা মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি কুরআনে হাকিমের 90টি আয়াতের দ্বারা প্রমাণ করেছেন। 1-2 আয়াতের মধ্যে নয়, 90টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তিনার পরে আর নতুন করে কেউ নবী হয়ে আসবে না। অনেক নামদারি মুসলমান
মুসলিম জামাত বলিয়া দাবি করে, কিন্তু আমাদের নবী মুস্তাফাকে আখেরি জামানার নবী বলে বিশ্বাস করে না। গোলাম আহমদ কাদিয়ানীকে সে নবী বলে বিশ্বাস করেন। তো কিছুর পরে আমি মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ব্যবধান নাই, তারপর আমি মুসলমান। হজের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে আমার বয়ান, তারপর আমি মুসলমান। এটা তো জমিনের স্লোগান, আসমানের শাহী ফরমান হলো না না না, তুমি নাফরমান, তুমি বেঈমান। যখন শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান, জাহান্নাম বিকট শব্দ করে করে, বাঘের মতো গর্জন করে করে আওয়াজ দিতে থাকবে, ধেয়ে আসবে তোমার দিকে জাহান্নামের অগ্নিশিখা লেলিহান। ওই কঠিন কিয়ামতের ময়দানে কাজে আসবে না। লাইফ এনজয় ফ্রেন্ড, অভিশপ্ত শয়তান ওই কঠিন কিয়ামতের ময়দানে থাকবে না, নাজাতের কোনো উপাদান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই নাজুক অবস্থার দিকে লক্ষ্য করে বলেন, বান্দা আর দেরি করো না, হে বান্দা আর দেরি করো না, হায়াতের গ্যারান্টি নাই, কার কোন সময় মৌতের ডাক এসে যায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাকের শাহী ফরমান, হে বান্দা আর দেরি করো না, এক্ষুনি তুমি হয়ে যাও সাচ্চা পাক্কা মুসলমান। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।